রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে যাব সেই প্রসেসটা দেখব। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে দেখাই দিব, এটা খেয়াল করবেন সবাই। দেখেন, এখান থেকে অল টুলস থেকে বিজনেস সেটিংস, বিজনেস ম্যানেজার থাকে বিজনেস সেটিংসের মধ্যে। এখন এই আইকনটা সিমিলারভাবে আপনাদের সেম জায়গায় নাও থাকতে পারে, নিচে থাকতে পারে, এই অপশনগুলোর মধ্যেও লেখা থাকতে পারে এই যে বিজনেস সেটিংস। ঠিক আছে, যেখানেই থাকুক ওইখান থেকেই যাবেন, সেম জায়গায় নাও থাকতে পারে। আর অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজারে সামান্য কিছু কিছু চেঞ্জ থাকবে, একজনের সাথে আরেকজনের কিছুটা অমিল থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমার এটা 2 স্টেপ ভেরিফিকেশন অন করা, এই জন্য এরকম একটা বিষয় আসছে, এবং কয়েকটা ওপেন করা, ক্লায়েন্টের একটা আছে। ঠিক আছে, সো আমি আমারটাই যাচ্ছি, এই জন্য এরকম 2-3টা দেখাচ্ছে যে আপনি কোনটায় যেতে চান। আপনাদের দেখাবে না, কারণ আপনাদের এখন ম্যাক্সিমামের একটাই আছে, কয়েকজনের হয়তো 2-3টা আছে। তো আমি যেটাই যেতে চাই আমি সেটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা গুগল ভেরিফিকেশন 2 স্টেপ ভেরিফিকেশন যাচ্ছে, যেটা আমি আর কিছু করার নাই, কোনোভাবে ওভারকাম করা যাবে না তাকে। বুঝতে চাই না, অ্যাকাউন্টই খুলতে পারে না, আমি প্রথম ক্লাস থেকে দেখতেই পারি। আর আজকে কাটকে খুললেও আর এগোতে পারবেন, অনেক দূর চলে আসছে। যেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালাইতে হয়, অনেক টাকা পে করতে হয়, সেগুলো 2 স্টেপের মধ্যে রাখা ভালো। তবে 2 স্টেপেরও কিছু ঝামেলা আছে, মাঝে মাঝে কোডগুলো আসে না, ডিস্টার্ব করে, লেটে আসে, তখন দেখা যায় কাজ করতে গেলে খুব প্রবলেম করে ফেলে। আচ্ছা, আচ্ছা, ইটস ওকে। এই যে পোর্টফোলিওটা বিজনেস পোর্টফোলিও, দেখেন আপনাদের এখানে বিজনেস পোর্টফোলিও আছে, এটার কালারটা একটু চেঞ্জ, একটু গোলাপি গোলাপি একটা ফিল আছে না? এটারে বলে বিজনেস পোর্টফোলিও, যেটা নতুন আপডেট আসছে, আমি বলেছি। ঠিক আছে, এখন এখান থেকে নিচে আসলে বিজনেস ম্যানেজার থাকে, অনেকের এই অপশনটা নাও থাকতে পারে, কিছু কিছু চেঞ্জ আছে, সবার সাথে সবার না থাকলে সমস্যা না, যেটা আছে ওটা দিয়েই কাজ করতে পারবেন। তো আমরা এখন বিজনেস সেটিংসে চলে আসছি। তো বিজনেস সেটিংসের একটা পরিচিতি আমাদের নিতে হবে, এটা কিভাবে কাজ করে। দেখুন, এই ইন্টারফেসটা ম্যাক্সিমামের সাথে মিল আছে। ওকে, এটারে বলে বিজনেস ম্যানেজার সেটিংস। এখানে যদি আমি ক্লিক করি, কাজ বন্ধ করেন সবাই। এখানে ক্লিক করলে যতগুলো অ্যাক্সেস নেওয়া থাকবে সবগুলো এখানে শো করতে থাকবে, আপনাদের একটাই শো করবে আপাতত। ওকে, করার পরে এইটা হচ্ছে ইন্টারফেস, মেন ইন্টারফেস। আচ্ছা, এখানে দেখুন কি আছে, ইউজার আছে, ইউজারের আন্ডারে পিপুল, পার্টনার, বিভিন্ন অপশন আছে। এখানে কি আছে, অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টসের আন্ডারে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন কিছু আছে। ডেটা সোর্স, যেটার জন্য আমাদের বিজনেস ম্যানেজার মেইন লাগবে, এখানে ক্যাটালগ আছে, পিক্সেল আছে, ডেটা সেটস আছে। আমরা এগুলো একটা একটা করে ইউজ করা শিখব, তবে সব অপশন কিন্তু আপনার লাগবেও না, সব কাজে সব অপশন লাগে না। ডেটা সোর্সে যা কাজ করব তার জন্য আমাদের ওয়েবসাইট লাগবে, আমরা একটা ওয়েবসাইটও বানাবো। ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, এগুলো অনেক আছে। বিলিং অ্যান্ড পেমেন্ট, এইখানে এসে আমরা বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা সেট করব। কেন? কারণ আমরা প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এখন থেকে কাজ করব, এই জন্য আমরা এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের পেমেন্ট অপশনে সেটিংস করব। ক্লিয়ার? আগের অ্যাড ম্যানেজারে যা শিখছি, কিন্তু ওইটাতে আমরা কোনো কাজ করব না, এটুকু ওকে? এইখানে আসলে সব কিছু সেম, অ্যাকাউন্টস, পেমেন্ট মেথড, ক্রেডিট, লিমিট, ইনভয়েস, দেখেন। আর বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, ওরা একটু নিজেদের মতো করে চলে। এখানে আমার অলরেডি একটা অ্যাড করা ছিল, আমরা পেমেন্ট মেথডে আসলে এখানে 2টা অ্যাড করা, মেবি, আচ্ছা 2টা অ্যাড করা। পেমেন্ট মেথডে আসলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে আপনি এই যে সেম অপশনগুলো আমি যেটা আগেও দেখাইছিলাম, এখানেও সেম, একদম সেম। এখানে এই ব্যাংক থেকে ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিবে,
আপনি এখানে জাস্ট কপি পেস্ট করে বসাই দেবেন, কাজ শেষ। এই হলো আপনার বিলিং অ্যান্ড পেমেন্টের ব্যাপারে। আপনার প্রথমে বিলিং অ্যান্ড পেমেন্টটা ঠিক করতে হবে। এরপরে দেখুন আর যা যা আছে আমরা কাজ করতে করতে দেখব। বিজনেস ইনফোতে আমাদের একটু কাজ আছে, আমরা এটা পরে দেখি, আগে ইউজারে যাই। ইউজার থেকে পিপল, আমরা চাই যে ক্লায়েন্টের একটা অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার আছে, আমরা সেই বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস করতে চাই, তাই না? না হলে তো অ্যাড দিতে পারবো না, পিক্সেল সেট করতে পারবো না, পারবো? তো সেই অ্যাক্সেস দেওয়ার জন্য বা নেওয়ার জন্য কি করতে হবে? এখান থেকে ইনভাইট, ক্লায়েন্টকে আপনি বলে দিতে পারেন, গাইড করতে পারেন, এখান থেকে ইনভাইট করবেন। ইনভাইটে ক্লিক করলে এখানে একটা ইমেল চাইবে, এখানে আপনি আপনার যে ইমেলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেই ইমেলটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে চাইলে একাধিকও দেওয়া যায়, একাধিকও দেওয়া যাবে। ওকে, আচ্ছা, দেওয়ার পর এখান থেকে নেক্সট দেওয়ার পরে পার্সোনাল অ্যাক্সেস, ফুল কন্ট্রোল, এভরিথিং, ঠিক আছে? এটা যদি এভরিথিং করে দেয় তাহলে হচ্ছে আপনাকে ওই অ্যাডমিনের অ্যাক্সেস দিচ্ছে। এখান থেকে নেক্সট, এখান থেকে বলতেছে কোথায় কোথায় অ্যাক্সেস দিবেন, কি করবেন, কোন পেজে অ্যাক্সেস দিবেন। আমার তো এখানে অনেকগুলো পেজ থাকবে, ক্লায়েন্টে থাকবে না? এরকম থাকবে না পেজগুলো? আপনারা ধরেন ফুল টাইম ডিজিটাল মার্কেটিং পেজে দিল, নাও দিতে পারে, জাস্ট এখান থেকে ইনভাইট, কিছু না করেও ইনভাইট। সেক্ষেত্রে কিছু হবে না, আমি সিলেক্ট না করেই দিচ্ছি। আচ্ছা, তাহলে কোন কোন পেজের অ্যাক্সেস পাবে? ওয়েট, ক্লিয়ার হবেন। আচ্ছা, এখান থেকে দেখুন আমি ইমেলটাকে অ্যাক্সেস দিছি, তাই না? ইমেলটাকে অ্যাক্সেস দিছি না? তো এখানে ভেরিফাই করতে বলতেছে, ভেরিফাই করতে গেলে ওই জাস্ট পাসওয়ার্ডগুলো লাগবে। তো এভরিথিং ফুল কন্ট্রোল, জাস্ট এইটুকু, আর কিছু না। আপনি যদি এখানে ব্যাক করে এখানে একটা রিলোড করেন, আচ্ছা, রিলোড করলে দেখুন নিডস অ্যাপ্রুভাল, অর্থাৎ আমি অ্যাক্সেস দিয়েছি, এখন তার ইমেলে ইমেল গিয়েছে, সে এখনও অ্যাপ্রুভ করে নাই, এই জন্য এখানে নিডস অ্যাপ্রুভাল দেখাচ্ছে। সে যদি অ্যাপ্রুভ করতো তাহলে এখানে অ্যাক্টিভ দেখাইতো। বোঝা গেছে পুরো প্রসেসটা? এইভাবে করে আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, কারো বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাক্সেস নেবেন। ক্লিয়ার? এটা এখন ইমেলটা কোথায় গেছে, মানে এই অ্যাপ্রুভেশনটা কোথায় গেছে? ইমেলে গেছে। সো ইমেলে গেলে এটা পাওয়া যাবে। ইমেলে প্রমোশন না, সোশ্যাল ট্যাবগুলোতে এগুলো পাওয়া যায়। এই সোশ্যাল ট্যাবে এগুলো চলে আসে, এর ভিতরে আছে, এটা খুঁজলে পাওয়া যাবে। জাস্ট ওইখান থেকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করলে হয়ে গেল। এটুকু বোঝা গেছে? একদম ইজি। আবার আপনি চাইলে রিমুভ করতে পারি, আমি যেহেতু অ্যাডমিন, 3 ডটে ক্লিক করলে এখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন, তাহলে আমি ইনভাইটেশন ক্যান্সেলও করতে পারি। হ্যাঁ, নিয়ে যান। তাহলে আপনি ইনভাইটেশন ক্যান্সেলও করতে পারেন। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? কিভাবে আমরা অ্যাক্সেস দিব, কিভাবে অ্যাক্সেস নিব, এটুকুই শেখানো হয়েছে এখানে। ওকে, আচ্ছা, কি প্রশ্ন করতেছিলেন আফিফা? পেজ সিলেক্ট না করলে সমস্যা নাই, অ্যাড ম্যানেজারের যত পেজ থাকবে এখানে আসতেছি। সিলেক্ট না করে আমি ইনভাইটেশন পাঠাই, সেক্ষেত্রে কি সে আমার সবগুলো পেজেরই কন্ট্রোল নিতে পারবে? আসতেছি। আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিছি না? অ্যাডমিন অ্যাক্সেস মানে সব করতে পারা, যত পেজ আছে, যত অ্যাড অ্যাকাউন্ট আছে, সব কন্ট্রোল করতে পারবে। ওকে, সো আমরা ইউজার থেকে পিপল শিখলাম যে কিভাবে অ্যাক্সেস দিতে হয় বা নিতে হয়, এটুকু ক্লিয়ার? এরপর আছে পার্টনার, সিস্টেম ইউজার। এগুলোর খুব একটা ইউজ হয় না, এটা অনেক সময় বুঝতে হবে যে আপনার বিজনেস পার্টনার থাকে না, ওরকম একটা অ্যাক্সেস, বাট প্র্যাকটিক্যালি খুব একটা কাজে এটা আসে না, এটা থিওরিক্যাল বুঝলেই এনাফ। একই সিস্টেম, এখানে অলরেডি একজনকে দেওয়া আছে, আপনি এখান থেকে অ্যাড করবেন, অ্যাড থেকে যে জাস্ট এখান থেকে গিভ ইউর পার্টনার অ্যাসিস্ট বা অ্যাড ইউর পার্টনার অ্যাসিস্ট, আপনি যেটা করবেন, অ্যাড করতে চাইলে একটা আইডি দিতে বলবে আপনাকে। এই যে আইডি, এটা হচ্ছে পার্টনার আইডি। ওকে, সো এটা বেশি একটা কাজে লাগবে না, আমরা ইউজার থেকে পিপলটা ক্লিয়ার জানলেই হবে কিভাবে অ্যাডমিন অ্যাক্সেস দেয়,
সেটা দেওয়া নেই। অ্যাডমিন ছাড়াও অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায় ইত্যাদি। এইবার দেখুন অ্যাকাউন্টসের আন্ডারে পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, বিভিন্ন অপশন আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আমরা যারা বিজনেস করব, আমাদের যাদের প্রফেশনাল পেজ ক্রিয়েট করে ফেলছি, তাদের অবশ্যই একটা ইনস্টাগ্রাম আছে, একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এখান থেকে সেটা আমরা অ্যাড করে ফেলবো। তার আগে অ্যাকাউন্টসের আন্ডারে পেজ, আমাদের বিজনেস ম্যানেজারে অবশ্যই একটা পেজ অ্যাড করতে হবে। এখানে অলরেডি 4-5টা অ্যাড আছে। এইখানে দেখুন লাস্টের যে পেজটা, এটা প্রাইমারি বিজনেস পেজ। প্রাইমারি মানে বোঝাচ্ছে মেইন বিজনেস পেজ। অবশ্যই একটা পেজকে মেইন বিজনেস পেজ বা প্রাইমারি বিজনেস পেজ বানাতে হবে। এটার একটা সুবিধা আছে, এই পেজটা যদি হ্যাকিং হয়, এখানে যেহেতু প্রাইমারি বিজনেস পেজ বানানো আছে, আমি চাইলে এটা রিকভারি করতে পারবো। এই জন্য যেই পেজগুলোর ফলোয়ার্স অনেক বেশি হয়, ওইটাকে প্রাইমারি বানায় রাখতে হয়, তাহলে হ্যাক হইলেও ওইটা রিকভারি করা অনেক সহজ। ঠিক আছে? সো এখন আপনাদের এখানে এরকম থাকবে না, এখান থেকে অ্যাডে যাবেন, ক্রিয়েট নিউ পেজ। আপনি চাইলে নতুন পেজ ক্রিয়েট করতে পারেন, কিন্তু একটা সিম্পল বিষয় আমরা তো কমপ্লেক্সে করব না, পেজ থেকেই করতে পারি, আমরা আইডি থেকেই করতে পারি। আমরা কি করব, অ্যাড এ পেজ, এখান থেকে পেজের ইউআরএল বা পেজের নামটা এনে আমরা এখানে দিয়ে দিব। আমরা একটা কিছু একটা দিই, এখানে অটোমেটিক সাজেশনে চলে আসবে। দেখুন নাম লিখলে অটোমেটিক কিছু সাজেশন দিচ্ছে। আমরা এই পেজটাকে অ্যাড করতে চাই, তাহলে দেখুন এই পেজটা অ্যাড হয়ে গেল। দেন অ্যাড পেজ, হ্যাঁ, জাস্ট ক্লোজ। অন্য কোনো না, নিজের আইডির আন্ডারে যে পেজটা আছে ওই পেজটা এখানে শো করবে। অন্য যে কোনো পেজ হলে আপনার পেজই তো আপনি অ্যাড করবেন, তাই না? তাহলে এই যে পেজটা অ্যাড হয়ে গেল। আর আচ্ছা, এইবার দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এটা খুব একটা লাগবে না বড় সাইট ছাড়া। ধরেন কোন একটা কোডাস পেজ চিনেন, আইটি চিনেন? আচ্ছা, দারাজ, ধরে নেন দারাজ আপনাকে অ্যাডে পেজ করতে দিবে না, আপনি দারাজকে রিকোয়েস্ট করবেন, কারণ দারাজ হচ্ছে একটা ব্র্যান্ড। তো আপনি সেক্ষেত্রে রিকোয়েস্ট এ পেজ, আপনি ওই পেজের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবেন যে আপনি আপনার অ্যাড ম্যানেজারে বা বিজনেস ম্যানেজারে তাদের দারাজের পেজটা অ্যাড করতে চাচ্ছেন তারা। ঠিক আছে? তো রিকোয়েস্ট পাঠালে তারা অ্যাকসেপ্ট করবে। ওইটার ক্ষেত্রে অ্যাডে পেজ করা যাবে না, শুধুমাত্র নিজের পেজের ক্ষেত্রে অ্যাডে পেজ করতে পারবেন। ক্লিয়ার? এভাবে করে আপনি যথেষ্ট পেজ এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আমরা 2টা কাজ শিখলাম যেগুলো মেইন লাগবে। এখানে অনেক অপশন, দরকার নেই এত কমপ্লেক্স। ইউজারের আন্ডারে পিপুল থেকে আমরা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া নেওয়া করা শিখলাম, এবং অ্যাকাউন্টসের আন্ডারে পেজেস থেকে আমরা একটা পেজ অ্যাড করা শিখলাম। ক্লিয়ার? ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ম্যাম অ্যাডমিন অ্যাড করার জন্য, মানে আমার ক্লায়েন্ট আমাকে অ্যাডমিন অ্যাড করলো, তাহলে তার যে পেজের জন্য আমি অ্যাড রান করব, সেই পেজটা কি অটোমেটিক এই পেজের লিস্টে আসবে, না আমার এখানে নিজে থেকে অ্যাড করে নিতে হবে? এটা করাই থাকে। আপনাকে যদি অ্যাডমিন দেয় তার মানে ক্লায়েন্ট কিছু পারে না, ক্লায়েন্ট কিছু পারে না শুরুতে। সো এটা যদি না থাকে আপনি করে নেবেন। ঠিক আছে? ওই আইডি তো একটা তো অ্যাক্সেস থাকবে, জাস্ট করে নেবেন। ওকে, প্রাইমারি বিজনেস পেজ করার, হ্যাঁ ওটা দেখাবো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জাস্ট অ্যাড করা আর অ্যাক্সেস দেওয়া নেওয়া। হ্যাঁ আব্দুল্লাহ সাজিদ, জি ম্যাম। আচ্ছা আপনি পালিন ঘুমাচ্ছেন, ঘুমান, তার সমস্যা নাই। ওই যে আপুর মতো ব্যান খাবেন আর কদিন পরে। বুঝছেন আপনি পুরোপুরি না, কি শিখাইছি আজকে? এই 2টা নিয়ে কি শিখাইলাম? ডিজিটাল মার্কেটিং এর আচ্ছা ঠিক আছে, তো গ্রাফিক্স বলেন নাই। পিছনে রাকিব, জি ম্যাম। পিছনের আপুটা, আচ্ছা এইদিকে অন্তর নাম, আপনার নাম? একটু ইয়াসে কনফিউশন ভিডিও দেখতে কি জাস্ট অ্যাডমিন করা শেখাইছি আর অ্যাকাউন্টসের আন্ডারে পেজে সেট করা শেখাইছি, আর কিছু শেখাইনি এখনো। ওকে, আচ্ছা। আর অ্যাড অ্যাকাউন্ট তো আমরা সাইলেন্ট, অ্যাড অ্যাকাউন্ট আমরা আগেই করে ফেলছি না? এখানে দেখুন এটা ডিসেবল করে রাখছে, কারণ আমি এখানে পেমেন্ট করি নাই ইচ্ছা করে। ওকে, এই জন্য এরকম রেস্ট্রিক্ট আসে। এটা পেমেন্ট করে দিলে আবার সলভ হয়ে যাবে। এটা আপনি কাজ করতে করতে প্র্যাকটিক্যালি শিখবেন, ব্যাপার না। সো অ্যাকাউন্টসের আন্ডারে এই 2টা করলেই ওকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদের যাদের খোলা আছে তারা এখান থেকে অ্যাড করে ফেলবেন। অ্যাডে যাবেন, অ্যাডে গেলে এখান থেকে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সাইলেন্ট কানেক্ট করলে এখানে লগ ইন চাইবে। সো
তো আপনি জাস্ট লগ ইন করে দিলেই কানেক্ট হয়ে যাবে, অটো কানেক্ট নিয়ে নেবে। ইনস্টাগ্রাম এখান থেকে অ্যাড করে ফেলতে পারেন। আর হোয়াটসঅ্যাপকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন, সেটা একটা ইউটিউব দেখে এবং গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে করার পর এখানে এসে অ্যাড করে দিবেন। না করলেও প্রবলেম নাই, করলে ভালো। এবার আমরা যা যা শিখছি আজকে, ধরেন আপনি অ্যাড ম্যানেজার, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিয়েছেন, আমরা যেভাবে শিখছি এইভাবেই কাজ করতে হবে, বাকি অপশনগুলো টাচ না করলেও চলবে। ক্লিয়ার? এইবার আমরা এই যে প্রাইমারি বিজনেস পেজ বানাবো, এখন আমরা একদম নিচে চলে যাব, এগুলোতে হাত দেব না। নিচে এসে বিজনেস ইনফো অপশনটাতে ক্লিক করব, করার পরে এখানে আমাদের বিভিন্ন বিজনেস ইনফরমেশন আমরা দিতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, এটা আপনাদের 1 দেওয়া থাকবে ম্যাক্সিমাম। এই যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুঁজলাম না, এখান থেকে আমাদের লিমিট ছিল একটাই, আর এখানে দেখাচ্ছে 3টা। আপনি যত কস্টিং করবেন এই অ্যাড অ্যাকাউন্টের লিমিট তত বাড়বে। ওকে, সো আপনাদের একটাই থাকবে, মানে একটাই করতে পারবেন, ইটস ওকে, ব্যাপার না। সো এইখানে দেখুন এই যে অপশনগুলো প্রাইমারি পেজ বানায় রাখা আছে, এখানে এডিটে যাবেন, এখান থেকে আপনার একটা বিজনেস পেজের নাম দেবেন, প্রাইমারি পেজ এখানে সার্চ করবেন। মনে রাখতে হবে এইখানে যে পেজেসটা অ্যাড করছেন ওইখান থেকেই প্রাইমারি পেজ বানাতে হবে। ক্লিয়ার? যে পেজটা দেওয়া আছে ওই পেজটাই। হ্যাঁ, এইখানে যে পেজগুলো অ্যাড করছেন ওই পেজ থেকেই একটা প্রাইমারি পেজ আপনি বানাবেন। হ্যাঁ, আগে এখানে অ্যাড করে নিতে হবে, প্রাইমারি পেজ যেটাই বানাতে চান এখানে অ্যাড করে নেবেন। লিস্টে থাকতে হবে। হ্যাঁ, লিস্টে থাকতে হবে। জাস্ট এখানে দেখুন সার্চ করলে ওইগুলাই আসবে, ওই যে এর বাইরে কিছু সাজেশন করবে না। ক্লিয়ার? সো এটা করার পরে আপনি জাস্ট এখান থেকে সেভ দিয়ে দিবেন, কাজ শেষ। নাম করবো? ওয়েট, বিজনেস ডিটেলস এখানে কিচ্ছু করতে হবে না, এটা হচ্ছে ট্রেড লাইসেন্স থাকে না, সেই অনুযায়ী করতে হয়। এটা ফাঁকা রাখলেও প্রবলেম নাই, ঠিক আছে? এটা আপনাদের ফাঁকাই থাকবে। বিজনেস ভেরিফিকেশন আনভেরিফাইড থাকবে, এতে ভয়ের কিছু নাই। অ্যাড ম্যানেজার ভেরিফাই করলে আপনি এটা ইউজ করতে পারবেন। আর 2 স্টেপ এগুলো আপাতত কিছুই হাত দিবেন না, জাস্ট এইটুকুই। আপনি ধরেন একদম প্র্যাকটিক্যাল কাজ দেখাচ্ছে, কিন্তু ক্লায়েন্টের অ্যাক্সেস পেয়েছেন বিজনেস ম্যানেজারে ঢুকে, আপনি তো ইউজার থেকে দেখবেন কে কে আছে, এরপরে অ্যাকাউন্টসের আন্ডারে পেজে যাবেন, পেজগুলো অ্যাড করে ফেলবেন। অ্যাড করার পরে অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট পরে পেজগুলো অ্যাড করবেন আগে, ঠিক আছে? করার পরে বিজনেস ইনফো থেকে প্রাইমারি পেজ বানাবেন, বানানোর পরে আপনি অ্যাড অ্যাকাউন্টে যাবেন, গিয়ে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, খোলা আছে কিনা, যদি না থাকে আপনার খুলে দিতে হবে। ক্লিয়ার? এই 4টা কাজই করবেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাওয়ার পরে। ম্যাম আরেকটা এটুকু ক্লিয়ার? আচ্ছা বলেন। যে প্রাইমারি বিজনেস পেজটা আমরা সিলেক্ট করলাম, এটা কি যে কোনো সময় যখন ইচ্ছা চেঞ্জ করতে পারবো? হুম, ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, আমরা মনে হচ্ছে যার পেজে কাজ করে ধরেন তার মতো তারও কি হচ্ছে এরকম বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, নাও থাকতে পারে, আপনি খুলে দিবেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ করতে পারবেন। না থাকলে হচ্ছে আমাদের খুলে দেবে ম্যাম আমাদের অ্যাকাউন্ট না থাকলে ফেসবুক অ্যাক্সেস লাগবে না। গুগল মিট বা যে ভিডিও কলে একটা গাইড করবেন, রিমোট অ্যাক্সেস নেবেন, এইভাবে খুলে দিতে হবে। আর খুলে দিতে গেলে একটা আলাদা চার্জ করতে পারবেন। যদি নিজের অ্যাকাউন্ট থেকে করতে চাই, নিজের অ্যাকাউন্ট থেকে করা যাবে না, ক্লায়েন্টেরটা ক্লায়েন্ট। ফেসবুক পেজ দিতে হবে আগে। আচ্ছা, আর বাকিগুলো দেখেন। রেস্ট্রিক্ট হওয়া ছাড়া কি কোনোভাবে ভেরিফাই করার অপশন নাই? না, এখানে দেখুন নোটিফিকেশন আছে, জাস্ট এগুলো সিম্পল নোটিফিকেশন, কোনগুলো আসবে রিকোয়েস্ট, এগুলো বেশি একটা কাজে লাগবে না, এই জন্য আমি এগুলো দেখাইনি, স্কিপ করে গেছি, ব্যাপার নেই, ঠিক আছে? সো আস্তে আস্তে বাকিগুলো ডেটা সোর্সের যত কাজ আছে দেখবো। সো আপনারা এটা একটু প্র্যাকটিস করে নেন।